খাবারের নামে কি খাওয়ানো হচ্ছিল আমাদের? ঝিনাইদহ সদর খাদ্য গুদামে মিলেছে আমদানিকৃত নিম্নমানের গম। গম তো নয়, যেন বিষ। মঙ্গলবার 22 জুলাই সকাল 10টা ঝিনাইদহ সদর খাদ্য গুদামে হঠাৎ অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। সাথে ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তর, বিএসটিআই ও কেমিস্টের একটি দল। চোখে পড়ে ছেঁড়া এলোমেলো বস্তায় ভরা নষ্ট গম। খুলনা বিভাগীয় খাদ্য গুদাম থেকে এই গম এসেছে 18 জুলাই। 4টি ট্রাকে করে 66 মেট্রিক টন গম ঝিনাইদহ সদর গুদামে আনলোড করা হয়। আর 21 জুলাই তার মধ্যেই 33 মেট্রিক টন পাঠিয়ে দেওয়া হয় দুটি মিলে। তার একটি হলো মেসার্স পান্তুলি অটো ফ্লাওয়ার মিলস। এ খবর জানাজানি হতেই সরাসরি অভিযান চালায় দুদক। জব্দ করা হয় গম আর গুদামটি সিল করে দেওয়া হয়। অনুসন্ধানে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। 30 জুন ওএমএস খাতে 4টি মিলকে 142 মেট্রিক টন গম বরাদ্দ দেয় খাদ্য বিভাগ। তার মধ্যে 66 মেট্রিক টন আসে ঝিনাইদহে। এই গম 1 বছর আগে আমদানি করা হয় রাশিয়া থেকে। মোংলা বন্দরে খালাসের পর খুলনায় মান যাচাই হয়, তারপর বস্তায় ভরে মজুদ রাখা হয় খুলনার সিএসডি গুদামে। গুদামের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ক্যামেরার সামনে কথা বলেননি। জানান, গম বিদেশ থেকে আসা, স্থানীয়ভাবে কেনা নয়, আর গুণগত মানে সমস্যা থাকলে তার দায় সরবরাহকারীর। তবে প্রশ্ন রয়ে যায়, এই নিম্নমানের গম কিভাবে ছাড় পেল? কারা ছিল এর পেছনে? আর আসলে কি শুধু সরবরাহকারী দায়ী? দুদকের এই কর্মকর্তা মনে করছেন তদন্তে বেরিয়ে আসবে অনেক রাঘব বোয়ালের নাম। এই গম কেবল খাদ্য নয়, এ যেন দুর্নীতির একটি ঘৃণ্য চিত্র। ঝিনাইদহ সদর খাদ্য গুদামে আজকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে একটা অভিযান পরিচালিত হয়। এখানে বলা হয় অভিযোগে যে মেয়াদোত্তীর্ণ এবং নিম্নমানের গম এখানে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরা সংশ্লিষ্ট গোডাউনটাও পরিদর্শন করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র সংগ্রহ করা হবে এবং সংগ্রহ করে কমিশন বরাবর রিপোর্ট দাখিল করা হবে। সহকারী ব্যবস্থাপক খুলনা সিএসডি পূর্ণিমা মণ্ডলের স্বাক্ষরে 18 জুলাই 2025 4টি চালানে 4টি ট্রাকে 66 মেট্রিক টন গম পাঠানো হয় ঝিনাইদহ সদর খাদ্য গুদামে। সংশ্লিষ্ট গুদাম ইনচার্জ জাহাঙ্গীর হোসেন এই গম গ্রহণ করেন এবং এফএস 1 নম্বর গুদামে সংরক্ষণ করেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে এলসি করা এবং বর্তমান সরকারের সময়ে জাহাজ থেকে খালাস করা হয়েছে।